হিন্দু ধর্ম অনুসারে বছরের প্রধান শুভ তিথিগুলির মধ্যে একটি হলো অক্ষয় তৃতীয়া। এটি এমন এক পবিত্র দিন যেদিন কোনো কাজ করার জন্য আলাদা করে শুভ সময় খোঁজার প্রয়োজন হয় না। পুরাণ অনুযায়ী এই তিথিতে বহু গুরুত্বপূর্ণ ও শুভ ঘটনা ঘটেছে, যার জন্য বিশেষ গুরুত্ব বহন করে এই দিনটি। এই দিনেই পাণ্ডবরা পেয়েছিলেন অক্ষয় পাত্র, আর একই দিনে মা গঙ্গার অবতরণ ঘটেছিল পৃথিবীতে। তাই অক্ষয় তৃতীয়া ঘিরে ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় নেই। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যে কোনো শুভ কাজ করা হলে তার ফল কখনো শেষ হয় না, অর্থাৎ অক্ষয় প্রাপ্ত হয় বা অক্ষয় প্রাপ্তি ঘটে। মৎস্য পুরাণ ও বরাহ পুরাণে অক্ষয় তৃতীয়া তিথির মহিমা শতমুখে বর্ণিত হয়েছে। প্রলয় জল থেকে ধরণীকে উদ্ধার করে ভগবান বরাহদেব স্বয়ং দেবী বসুন্ধরাকে এই তিথির মাহাত্ম্য শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, অক্ষয় তৃতীয়ায় স্নান, দান, জপ ও তর্পণ করলে মানুষ অক্ষয় ফল লাভ করে। এদিন উপবাস করলে নিখিল সুকৃতি সঞ্চিত হয়। এমনকি এই তিথি যদি কৃতিকা নক্ষত্রযুক্ত হয় তবে তার গুরুত্ব আরও বেড়ে যায়। শাস্ত্র অনুযায়ী এদিন তণ্ডুল বা অক্ষত দ্বারা বিষ্ণুর পূজা এবং ব্রাহ্মণকে ছাতু বা শক্ত দান করলে পরম সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এই ব্রত পালনকারী রমণীদের সন্তানের কীর্তিও অক্ষয় হয় বলে পুরাণে উল্লেখ রয়েছে। শাস্ত্র মতে এদিন গঙ্গা স্নান সেরে সামর্থ্য অনুযায়ী জলদান, অন্নদান বা বস্ত্রদান করা উচিত। এতে কেবল নিজের নয়, পূর্বপুরুষদের আত্মাও তৃপ্ত হয়। আধুনিক ব্যস্ততার মধ্যেও অক্ষয় তৃতীয়ার এই ধর্মকথা মনে রাখা জরুরি। বৈশাখের এই পবিত্র তিথিতে ভক্তি ভরে করা সামান্য কর্ম ভক্তের জীবনে নিয়ে আসতে পারে অসীম শান্তি ও সমৃদ্ধি। দিনটি শুরু হোক শুদ্ধ চিত্তে ও পরমেশ্বরের নাম স্মরণে। পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া। এই দিন মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের বিশেষ পুজোর প্রচলন বা বিধান রয়েছে। পুজোর জন্য শুভ সময় নির্ধারণ করা থাকে। এই সময়ে পুজো করলে জীবনে সমৃদ্ধি ও সুখ শান্তি আসে বলেই বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়া কেন বিশেষ? অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রাচীন কাহিনী ও বিশ্বাস। কথিত আছে এই দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন, যার ফলে রাজা সাগরের 60,000 পুত্র মুক্তি লাভ করেন। এই ঘটনা হিন্দু ধর্মে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল বলেও মনে করা হয়। কিছু মতানুসারে এই দিনেই দ্বাপর যুগের অবসান ঘটে। এই তিথিতে ভগবান পরশুরামের জন্মও হয়েছিল, যা এই দিনের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। মহাভারতের সঙ্গেও এই দিনের গভীর সম্পর্ক রয়েছে। কথিত আছে অক্ষয় তৃতীয়ার দিনেই মহাভারতের যুদ্ধের সমাপ্তি ঘটে। এই দিন থেকেই মহাভারত গ্রন্থ রচনার সূচনা হয়। আবার পাণ্ডবদের বনবাসের সময় ভগবান কৃষ্ণ তাদের অক্ষয় পাত্র দান করেন, যার ফলে কখনো খাদ্যের অভাব বোধ করতে হয়নি তাদের। এই শুভ তিথিতে হিমালয়ের পবিত্র তীর্থস্থান কেদারনাথ ও তারপরই বদ্রীনাথ মন্দিরের দরজাও খুলে যায়। এছাড়াও পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়। এই সব ঘটনার কারণেই অক্ষয় তৃতীয়াকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়া দিনটি আত্মিক শুদ্ধি, দান এবং ত্যাগের মাধ্যমে অক্ষয় পুণ্য অর্জনের এক মহালগ্ন। এবছর অর্থাৎ 1433 বঙ্গাব্দের অক্ষয় তৃতীয়ার সূচি এই রকম। অক্ষয় তৃতীয়া আরম্ভ হচ্ছে 5ই বৈশাখ রবিবার 19শে এপ্রিল দুপুর 1:14 সময় থেকে। অক্ষয় তৃতীয়া তিথি শেষ হচ্ছে 6ই বৈশাখ অর্থাৎ সোমবার 20শে এপ্রিল সকাল 10:53। এটি গুপ্তপেশ পঞ্জিকা অনুসারে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়া শুরু হবে 5ই বৈশাখ রবিবার 19শে এপ্রিল সকাল 10:50 গতে। অক্ষয় তৃতীয়া তিথি শেষ হবে
6ই বৈশাখ সোমবার 20শে এপ্রিল সকাল 7:28। সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অক্ষয় থাকুক। পুণ্যলগ্নে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।